বিজেপি আরএসএস নয়, বিজেপি সরকার নয়, তার প্রশাসন নয়, আমার আপনার দয়ার নবী যার জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি, তিনি আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন যে আজান শোনার পরেও যে ব্যক্তি মসজিদে এসে উপস্থিত না হবে সলাত আদায়ের জন্য, তো নবীজির মনের তামান্না যে আমি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি বহুল আলোচিত বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। সেটি হচ্ছে নবাগত সরকার আসার পরে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সাউন্ড কন্ট্রোলকে কেন্দ্র করে, অর্থাৎ যাতে শব্দ দূষণ না হয়। সেক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন মসজিদে আজানের জন্য মাইক খোলা হচ্ছে অতি উৎসাহিত হয়ে, আতঙ্কিত হয়ে, আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে সাউন্ড কমিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের সম্মুখে আলোকপাত করব যে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা কি মাইকে আজান দিতে বাধ্য? সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলামী দৃষ্টিকোণ, ইসলামিক যে সমস্ত সোর্স অফ নলেজ রয়েছে, অর্থাৎ যে সমস্ত সোর্সের উপর ভিত্তি করে ইসলাম টিকে রয়েছে বা ইসলাম প্র্যাকটিস করা হয়, সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি দেখা যায়, তাহলে আমরা মানে মসজিদের আজান মাইকে দিতে বাধ্য নয়, বরং এটি হচ্ছে একটি মাধ্যম। যেমন তৎকালীন জামানায় নবী এবং তার সহচর সাহাবীরা তারা আওয়াজটাকে বেশি দূরে পৌঁছানোর জন্য তৎকালীন জামানার পদ্ধতি অনুযায়ী তারা বিভিন্ন উঁচু স্থানে উঠে আজান দিতেন, যাতে করে বেশি দূরে আওয়াজটা পৌঁছানো যায়। এবং তৎকালীন জামানায় ঘড়ি ছিল না, তো সেই কারণে মানুষ যাতে সচেতন হতে পারেন যে আজান হয়ে গেছে, সুতরাং মসজিদে সলাতের জন্য, নামাজের জন্য, রবের ইবাদত বান্দিগির জন্য আসতে হবে। তো বর্তমান জামানাতে যেহেতু ঘড়ি রয়েছে, অত্যাধুনিক নানান রকম পদ্ধতি রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা সেই পদ্ধতি অনুযায়ী আজানের আওয়াজটাকে দূরে পৌঁছানোর জন্য মাত্র একটা মাধ্যম হিসেবে মাইকটাকে ব্যবহার করি। সুতরাং মাইকে যদি আমরা আজান নাও দিই, ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো ক্ষতি নেই এবং আমরা বাধ্য নই। এটি হলো প্রথম দিক। দ্বিতীয় কথা হচ্ছে, আজান যে আমরা দিই, এই আজানকে বিজেপি সরকার ভলিউম কমাতে বলে তেনারা অপমান করছেন, না মুসলমানরা আজানকে বেশি অপমান করেন? আমার কথায় কেউ রাগান্বিত হবেন না, বাস্তবতা বোঝার চেষ্টা করুন। আমার আপনার দয়ার নবী, লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি আজান শোনার পরেও মসজিদে এসে হাজির না হয়, রবের দাসত্ব গোলামি না করে, আল্লাহর দাসত্ব গোলামি না করে কোনো মুসলমান, তাহলে আমার মন চাই যে আমি যুবকদেরকে বলি যে তোমরা কাঠ, লাকড়ি এগুলোকে রেডি করো, তাদের বাড়িগুলোকে আমি জ্বালিয়ে দিই। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন, বিজেপি আরএসএস নয়, বিজেপি সরকার নয়, তার প্রশাসন নয়, আমার আপনার দয়ার নবী যার জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি, তিনি আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন যে আজান শোনার পরেও যে ব্যক্তি মসজিদে এসে উপস্থিত না হবে সলাত আদায়ের জন্য, তো নবীজির মনের তামান্না যে আমি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই। সুতরাং আজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জীবিত থাকতেন, তাহলে বিজেপি আরএসএস লাগতো না, বিজেপি প্রশাসন লাগবে না, আমার আপনার দয়ার নবী আমাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিতেন। কেন? আমরাই সবচাইতে বেশি আজানকে অপমান করি। আজান শোনার পরেও মসজিদে ওই 2-5 জন, 1-2 থেকে 5%, তাও 5% বলা যাবে না, 1-2% মানুষ উপস্থিত হয়। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আজানকে আমরাই অপমান করছি। আজান শুনে আমরা মাঠে কাজের জন্য বাহির হয়ে যাই, মসজিদের পাশে আজান হয় আমরা সেখানে ক্লাবে আড্ডা দিই, মসজিদে আজান হচ্ছে আমরা চায়ের দোকানে গল্পের আসর জমাই, মসজিদে আজান হচ্ছে আমরা পাশ দিয়ে আত্মীয় বাড়ি চলে যাই। সুতরাং আরেকটি মিসকনসেপশন আমাদের মধ্যে রয়েছে যে বিজেপি সরকার কোনো মসজিদ থেকে মাইক খুলতে বলেননি, বরং তিনারা মানে সাউন্ড পলিউশন কন্ট্রোলের যে বোর্ড রয়েছে সেখানের সেই নির্দেশিকাটাকে ওনারা বলেছেন ভলিউমটাকে কমাতে। এখানে একটি ভুল ধারণা ছড়াচ্ছে যে বিজেপি সরকার মসজিদ থেকে মাইক খুলতে বলছে। না, কোনো জায়গাতে মাইক খুলতে বলা হয়নি। যদি কোনো অতি উৎসাহিত হয়ে কোনো থানার আইসি বলেন, তাহলে তিনি ভুল বলেছেন, কারণ মসজিদের মাইক খোলা এটা কোনো সরকারি নির্দেশ নয়, বরং সাউন্ডটাকে কন্ট্রোল করা এটা হচ্ছে মানে সরকারের উদ্দেশ্য, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি। বিভিন্ন পূজা মণ্ডপকে কেন্দ্র করে সামাজিক অনুষ্ঠান, বিয়েবাড়ি, তারপর ক্লাবের অনুষ্ঠান, ডিজে, নানান রকমভাবে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেন, ব্যবসায়ী, তাদেরকেও ডেকে পুলিশ সচেতন করছেন যে আপনারা একটা নির্দিষ্ট ভলিউমে সাউন্ডটাকে বাজাতে হবে। যেমন নির্দেশনা অনুযায়ী যদি কমার্শিয়াল এরিয়া হয়, তো সেখানে 65 থেকে 55 ডেসিবেল, অর্থাৎ সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত 65 ডেসিবেল, আর রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত 55। এটা কমার্শিয়াল এরিয়া।
শহর অঞ্চলে। গ্রাম্য অঞ্চল যেটা রয়েছে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত 55 ডেসিবেল এবং রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত 45 ডেসিবেল। আর একটা হচ্ছে সাইলেন্ট জোন, যেখানে স্কুল, হসপিটাল ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেই সমস্ত জায়গায় সকাল 6টা থেকে 10টা পর্যন্ত 50 ডেসিবেল এবং রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত 40 ডেসিবেলের মধ্যে আমাদের সাউন্ডটাকে রাখার চেষ্টা করতে হবে। যদি আমরা এই নিয়ম মেনে চলি তাহলে আমাদের একুল ওকুল দুকুলই থাকবে, অর্থাৎ আমাদের আজানও হয়ে যাবে, মানে সাউন্ড পলিউশন হবে না, শব্দ নিয়ন্ত্রণ থাকবে, সরকারি নির্দেশিকা মানা হবে। সুতরাং আমরা শান্তি রক্ষার স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলার চেষ্টা করব। এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি এখন প্রত্যেক সপ্তাহে একটি করে সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে আপনি ভিডিও দিচ্ছেন, এর আগে তো বলেননি। আমি দীর্ঘ 8-10 বছর ধরে বলে আসছি যে বিশেষ করে রমজান মাসে মুসলিমরা যেভাবে সাউন্ড সিস্টেমের অপব্যবহার করে। কেমন? তারা সাহারিতে, রাত্রিতে, রমজান মাসে জাগানোর জন্য রাত্রি 1টা, 1:30, 2টা, 3টার সময় তারা ফুল সাউন্ডে মাইক বাজায়, গজল চালায়, বক্তৃতা চালায়, কোরআন তিলাওয়াত করে, যেটা ইসলামী শরিয়তে এটা নিষিদ্ধ। কেন? সহিহ বুখারীর হাদিস অনুযায়ী সাহারিতে জাগানোর জন্য একমাত্র মাধ্যম সেটা হচ্ছে ইন্না বেলাল আলী ওয়াদ্দিনু বিলাইলিন ফাকুলু আশরাবু হাত্তা তাজিনু ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি বলছেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রি থাকতে আজান দেয়, ফাকুলু আশরাবু, তোমরা খাও এবং পান করো, যতক্ষণ না ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজান না দেয়। সুতরাং সাহারিতে জাগানোর একমাত্র মাধ্যম হচ্ছে আজান। সেটাকে ব্যতি রেখে আমরা ঘন্টার পর ঘন্টা ফুল ভলিউমে গজল চালাই, বক্তৃতা চালাই, মানুষদেরকে ডিস্টার্ব করি। সেখানে অনেক বয়স্ক অসুস্থ ব্যক্তি থাকে, তাদের ঘুমের ডিস্টার্ব হয়। এমন অনেক মানুষ রয়েছে একবার ঘুম ভেঙে গেলে তাদের ঘুম আসতে চায় না, তাহলে গভীর রাত্রে আমরা তাদেরকে ডিস্টার্ব করি। অনেক মানুষ রয়েছে তাহাজ্জুদ পড়েন, তাদের কনসেন্ট্রেশন ব্রেক হয় এই মানুষের তৈরি করা মন গড়া মত পথের জন্য। তার কারণ আপনি যদি সহিহ বুখারীর প্রসিদ্ধ গ্রন্থ ফাথুল বাড়ি দেখেন, সেখানে আজান ব্যতীত যাবতীয় সাহারিতে জাগার মাধ্যমকে বেদাত বলা হয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, এই বাড়াবাড়ি আমরা দীর্ঘদিন ধরে করছি। আমি তখনই 7-8 বছর ধরে বলে আসছি এই বাড়াবাড়ির কারণে এর এফেক্ট পড়বে আজানের উপর, এবং যেটা হলো সেটাই হলো। অর্থাৎ অতএব সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে এই যে রাত্রিতে, গভীর রাত্রিতে আমরা মাইক বাজাচ্ছি, এটার এফেক্ট সরকার পরিবর্তন হলেই আজানের উপর পড়বে। আমার ভবিষ্যৎবাণী আজকে ঠিক হলো। আপনাদের এই অতি উৎসাহিত কারণে, মানে কি বলবো, অরাজকতার কারণে, গাজোয়ারির কারণে আজকে 2-3 মিনিটের আজান, তার উপর আমরা এফেক্টেড হচ্ছি। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা নিয়ম মেনে প্রত্যেকটি মসজিদের মাইকে সাউন্ড কন্ট্রোল করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে মসজিদে আজানের মাধ্যমে কোনো নতুন মুসল্লি আসে না। কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা এটাই। বরং যেই কজন 5 ওয়াক্ত সালাত আদায় করে তারাই শুধুমাত্র আসে, আজান শুনে নতুন কোনো মুসল্লি আসেন না। সুতরাং আজান মাইকে জোরে দিয়েও যা, না দিয়েও তা। সুতরাং আমরা যদি সরকারি নির্দেশিকা মেনে সাউন্ড পলিউশন বোর্ডের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত এরিয়ায় নির্ধারিত ডেসিবেলের মধ্যে সাউন্ড রাখি, তাহলে আমাদের আজানের আওয়াজও পৌঁছাবে, আবার এর দ্বারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না। অর্থাৎ সাম্প্রদায়িক মনস্ক কোনো মানুষ আপনার মসজিদকে কেন্দ্র করে প্রশাসনের কাছে কোনো অভিযোগও জানাবে না, এবং প্রশাসনের পক্ষ থেকে আপনার উপর কোনো প্রেশারও আসবে না। অতএব আমি প্রত্যেকটি মুসলমানকে অনুরোধ করব, আসুন আমরা প্রকৃত সোর্স অফ নলেজ পবিত্র কোরআন সহিহ হাদিসের দিকে ফিরে আসি, এবং সরকারি নির্দেশিকা অনুযায়ী সাউন্ডটাকে আমরা নির্দিষ্ট মাত্রায় রাখার চেষ্টা করি। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে। আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে প্রত্যেকটি ধর্মের মানুষের স্ব ধর্ম মানে পালন করার অধিকার রয়েছে। আমরা অপরের কষ্ট না দিয়ে নিজের ধর্ম আমরা নিজেরা পালন করব। অন্যের ধর্মের প্রতি আমরা সহানুভূতিশীল হব, সম্মান করব, এবং দেশের হিতে, দেশের উন্নতির জন্য, জাতির উন্নতির জন্য আমাদের নিবেদিত প্রাণ হতে হবে। অর্থাৎ আমরা যাতে মানে একজন প্রকৃত ল অ্যাবাইডিং পিপল হতে পারি, আইন মানা মানুষ হতে পারি, দেশকে আমরা সম্মান করতে পারি, দেশের আইন কানুনকে মান্যতা দিয়ে আমরা 100% পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হতে পারি। সেই তৌফিক আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দান করুন। আমিন।